যাহার প্রসাদে এ ভব তরিয়া জয় কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে শ্রী গুরু মুখ পাদ বাক শীতেতে করিয়া গো আর না করিউনির আশা শ্রী গুরু চরণে রতি এই সে উত্তম গতি যে প্রসাদে পুরে সর্ব আশা চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হিতে প্রকাশিত প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যাবে নাশ যাতে বেদে গায় যাহার চরিত শ্রী গুরু করুণা সিন্ধু অধম নার বন্ধু লোকনাথ লোকের জীবন হাহা প্রভু করো দয়া দেহ মোরে পদসয়া এবে যশ ঘুষু ত্রিভুবন জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। ওম শ্রী গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাই কেবলম। শ্রী গুরুদেবের চরণ পাঠপদ বন্দনা করার পরে এবার আমাদের শ্রী বৈষ্ণব চরণে বন্দনা। এইবার করুণা করো বৈষ্ণব গোসাই অতি পাব তোমা বিনে আর কেহ যাহারণী কটে গেলে পাপ দূরে এমন দয়াল প্রভু কে বা কোথা গঙ্গার রস হইলে
পচাতে পাব দর্শনে পবিত্র করু এই তোমার হরিস্থানে অপরাধী তারে হরি তোমায় স্থানে অপরাধে নাই গোয়ারা তোমারও হি দয়ে সদা গোবিন্দ বিশ্রাম তোমার হি দয়ে সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কয় হেন মম বৈষ্ণব পরা প্রতি জন্মে করিয়া চরণের ধূলি নরোত্তমে করো দয়া আপনার মনি প্রতি জন্মে করিয়স বৈষ্ণবের চরণের ধূলি নরোত্তমে কর দয়া আপনার বলি জয় বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর নেতাই গৌর হরি বল হরি বল হরি বল অল হরি বল জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ জয় গিরিবরধারী
যশোদানন্দন ব্রজরানুরঞ্জন, যশোদানন্দন ব্রজরানুরঞ্জন, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ পর্যায়ে আমাদের সমস্ত বন্দনা সমাপ্তি। এ পর্যায়ে আমাদের শ্রীমদ্ ভাগবত পাঠ, শ্রীমদ্ ভাগবত পাঠের প্রথম স্কন্ধ। নারায়ণ নমস্কৃতং নরচৈব নরোত্তমঃ, দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মধুরয়তে। সরস্বতী দেবী পায় জানাই প্রণতি, নমি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসপতি। প্রণমিয়া ভক্তি ভরে নর নারায়ণে, নমিয়া শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চরণে। সর্বজনে বন্দিত করি উচ্চারণ, নমি হয়ে মন্তি সুতে বিঘ্ন বিনাশ। ওম নমো ভাগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভাগবতে বাসুদেবায় নমঃ। এ পর্যায়ে আমাদের শ্রীমদ্ ভাগবত পাঠ
তো আজ ভগবান শ্রীকৃষ্ণ, যিনি গোলকপতি, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আর সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, ভাই একটু বাড়াও তো, একটু কম বাড়াও ভাই, ওই সাউন্ডটা হালকা। সেই ভগবান শ্রীহরি চরণে অনন্ত কোটি প্রণাম জানাই। ভগবান শ্রীকৃষ্ণ এ জগৎ মাঝে বারবার অবতীর্ণ হন একটি কারণে, ভক্তকে রক্ষা এবং দুষ্টের দমন। এই দুই কারণে ভগবান এই ধরাধামে অবতীর্ণ হন। আমরা সেই সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চার যুগে যতবার দেখেছি যে ভগবান যখন ভক্তের উপর অবিচার শুরু হলো, ভক্তের উপরে খুবই দমন পীড়ন শুরু হলো, সেই সময়ে ভগবান শ্রীহরি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এসেছেন ভক্তকে রক্ষার জন্য। তেমনি শ্রীধাম বৃন্দাবনে ভগবান এসেছিলেন আজকের দিনে। কংসের অবিচারে সমস্ত বৃন্দাবনবাসী এবং ভক্তকুল খুবই সংকটের মধ্যে পড়েছিল। সেজন্য সমস্ত বৃন্দাবন ধামের সমস্ত ভক্তবৃন্দ মিলে ভগবান শ্রীহরিকে স্মরণ করেছিলেন। আর ভগবান ভক্তের ডাকে গোলক বৈকুণ্ঠ ধামে থাকতে না পেরে তিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। এবং এ পৃথিবীতে যত ক্ষমতাবান মানুষ হোক না কেন, আমরা প্রত্যক্ষভাবে দেখি যে কোনো অন্যায়কারী কিছু সময়ের জন্য ভালো থাকে, কিঞ্চিত মাত্র, কিন্তু ভগবান যখন তার বিচার করবেন তখন আর সে বেশি দিন ভালো থাকতে পারে না, তার পাপের সাজা একদিন পেতে হবে। এই কংস শ্রীধাম বৃন্দাবনে এমনভাবে ভক্তের উপরে অত্যাচার করছিল, সমস্ত বৃন্দাবন ধামে বলেছিল যে আমি ভগবান, আমি সব। এই শ্রীধাম বৃন্দাবনে যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে তাকে শিরচ্ছেদ করা হবে। এমন প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে শ্রীধাম বৃন্দাবনের সমস্ত ভক্তের অহরাত্র ক্রন্দন ভগবান আর সইতে না পেরে এই শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের দিকে যদি আমরা তাকাই, এই কুরুক্ষেত্রের যুদ্ধ শুধু দুটি কারণে, একটি ধর্ম সংস্থাপন
আর একটি দুষ্টের দমন। ভগবান এই ধর্মযুদ্ধের মাধ্যমে এই বিশ্ববাসীকে শিক্ষা দান করেছেন, অন্যায়ভাবে যদি রাজ্য ধন সম্পদ নিয়ে কখনো সুখী হওয়া যায় না। পঞ্চপাণ্ডব ভগবানের ভক্ত ছিলেন। কৌরবগণ 100 ভাই এবং বহু সৈন্যসেনা নিয়ে, তাদের বড় বড় মহারথী বীরগণ নিয়ে কিন্তু যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। কিন্তু ভগবান শ্রীহরি দেখুন, যিনি ভক্ত, যিনি ভক্তের ভগবান, তিনি এই যুদ্ধ কিন্তু না হওয়ার জন্য এই দুর্যোধনের কাছে গিয়েছিলেন পঞ্চ পাণ্ডবের হয়ে, যে পঞ্চ পাণ্ডবকে হস্তিনাপুরের 5টি গ্রাম যদি দেওয়া হয়, এই 5টি গ্রাম নিয়ে পঞ্চপাণ্ডব সুখে বসবাস করবে, আর হস্তিনাপুর সমস্ত রাজ্য কৌরবগণ তোমরা নিয়ে নাও 100 ভাই। তাহলে কি হবে? আর যুদ্ধ হবে না। যুদ্ধ হলে কি হবে? হাজার হাজার প্রাণহানি হবে, রক্তের বন্যা বয়ে যাবে, কুল স্ত্রীগণ ভ্রষ্ট হবে। কিন্তু কৌরবগণ ভগবান শ্রীকৃষ্ণের কথায় সায় না দিয়ে কি বললেন? যে সূচের আগায় যতটুকু মাটি উঠবে বিনা যুদ্ধে তার নাহি দেওয়া হবে। তারপর শুরু হলো এই রক্তক্ষয়ী যুদ্ধ। ধর্ম সংস্থাপনের যুদ্ধ, ধর্মকে রক্ষা করার যুদ্ধ। যুদ্ধের প্রথম পর্যায়ে অর্জুন কিন্তু তার জ্ঞাতিবর্গের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতে চাননি এবং ধনুর্বাণও কিন্তু ধরতে চায়নি। কেননা অর্জুন যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে সে তো সবাই তার জ্ঞাতিবর্গ, আর জ্ঞাতিপদে শান্তি কোথায়? আর এই যুদ্ধের রক্তমাখা অর্থ, এ রাজ্য সুখ আমি কিছুই চাই না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন, হে অর্জুন, তুমি যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না বলে ভাবিতেছ, আজ এই শত্রুগণ তোমার অকথ্য কথা বলিবে, তোমাকে উপহাস করিবে। কি উপহাস? হে জীবগণ, হে জগৎবাসী, দেখো অর্জুন মহাবীর, কিন্তু যুদ্ধ করতে ভয় পাইতেছে। অর্থাৎ একজন ধনুর্ধার বীরের পক্ষে যদি যুদ্ধে প্রাণ বিসর্জন যায়, তাও তোমার পক্ষে মঙ্গল। কি হলো? হস্তিনাপুরের রাজ্য সিংহাসন দখলে আর একদিন ধর্ম সংস্থাপনের জন্য তুমুল যুদ্ধ শুরু হলো কুরুক্ষেত্রের মাঠে। কুরুক্ষেত্রের 18 দিন কুরুক্ষেত্রে যুদ্ধ হলো। পঞ্চপাণ্ডব যুদ্ধে জয়লাভ করল।
আবার ভগবান শ্রীকৃষ্ণ ধর্মের সংস্থাপন হল। কেন মহাভারত আমাদের পাঠ করতে হয়? ভগবানকে যদি আমরা কিছু দান করি, আমাদেরও একদিন বিপদের সময়ে ভগবান আমাদেরও কিছু দান করবে। কেন এই কথাটি বললাম? দ্রৌপদীর যখন সভামাঝে রাজসভায় বস্ত্রহরণ করছিল, কুলগুরুরা দ্রোণাচার্য সেই সভা মাঝে উপস্থিত ছিল, কিন্তু দ্রোণাচার্য গুরুদেব এর কোনো প্রতিবাদ করেননি। একজন নারী মানে হচ্ছে মা, আর সেই মায়ের সম্বরণ হানি হচ্ছে। কুলগুরু রাজসভায় বসে তাই দেখছে। ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, আর সেই ভগবান এসে মা দ্রৌপদীকে রক্ষা করেছিল। কেননা বাল্যকালে একবার ভগবান শ্রীকৃষ্ণের হাত কেটে গিয়েছিল, আর সেই ক্ষত বেঁধে দিয়েছিলেন। তার ফলে দ্রৌপদী কিন্তু তার অন্তিম সময়ে, অর্থাৎ তার সম্মান কিন্তু সেই দিন ভগবান শ্রীকৃষ্ণ রক্ষা করেছিল। কেননা এই দ্রৌপদী ভগবানকে দান করেছিল একটু কাপড়, আর দুঃসময়ে কিন্তু সেই কাপড় দিয়েই কিন্তু ভগবান শ্রীহরি মা দ্রৌপদীকে কিন্তু রক্ষা করেছিল। এটাই আছে ভগবানের একনিষ্ঠ ভক্তি করে যদি আমরা কিছু দান করি ভগবানের চরণে, সে দান কখনো বৃথা যাবে না, সে দান পূর্ণতা পাবে। এই অর্থ বিশাল অট্টালিকা, বিশাল সম্পদ, গাড়ি বাড়ি, যা কিছু করো না কেন, যদি বৈষ্ণব সেবায়, ভগবান সেবায় যদি এই সম্পদ যদি না লাগে, এই ধর্ম সম্পদ পৃথিবীর যা কিছু আছে না কেন সব কিছু বৃথা। কিছু আমাদের সঙ্গে যাবে না। আমরা কিছু নিয়ে আসিনি, আমরা কিছু সঙ্গে নিয়ে যেতেও পারব না। আমরা যখন ভগবান শ্রীকৃষ্ণের গোলক বৈকুণ্ঠ ধাম থেকে আসলাম, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের যেদিন এই পৃথিবীতে পাঠালো, সেদিন ভগবানের সঙ্গে আমরা কথা দিয়ে এসেছিলাম। কি কথা? হে ভগবান শ্রীহরি, এমন সুন্দর মানব তরি দেহ দিয়ে পৃথিবীর সৃষ্ট ধরাধামে আমাকে পাঠাচ্ছ, আমি সর্বদা সব সময় তোমার হরি নাম সংকীর্তন করব। একটু সময়ের জন্য প্রভু তোমাকে ভুলব না। আমরা কথা দিয়ে এসছি ভগবানের চরণে
যে হে প্রভু,